আসসালামু আলাইকুম সবাইকে। অনলাইন ইশারি হাউজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের যে সেন্ডিং সেন্টেন্স আছে সেই সেন্ডিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা আজকে দ্বিতীয় পার্ট করব, ঠিক আছে? দেখো, আগের ক্লাসে আমরা পার্ট 1 করেছি। সেখানে আমরা তোমাদের জন্য অল্পতে তোমরা শিখতে পারো সেজন্য আমি দুই ভাগে ক্লাসটা করেছি। খুব বড় করে ফেলিনি, কারণ বড় করে ফেলে দেখা যায় বড় ক্লাসে তোমাদের করতে বিরক্ত লাগে। এই জন্য আমি দুইটা পার্টে আলাদা করেছি। প্রথম পার্টে আমরা 5টি রুল দিয়েছি, আর দ্বিতীয় পার্টে আজকেও আমরা সেখানে 5টি রুল এনেছি, ঠিক আছে? আজকে আমরা সেই অ্যাফার্মেটিভ টু নেগেটিভটাই করবো, ঠিক আছে? ওকে। তার আগে যারা আমাদের অনলাইন ইশারি হাউস চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অল করে দাও, ঠিক আছে? দেখো, আমাদের এখানে প্রথম যে রুলটা আছে, লেজ ডট ডট দেন থাকলে লেজের স্থলে নট অ্যাজ এবং দেনের স্থলে অ্যাজ হবে, ঠিক আছে? দেখো, আমরা যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, লেজ ডট ডট দেন থাকলে, ওকে, তাহলে আমরা দেখি দে আর লেস রিচ, আর আই রিচ দেন ইউ, ঠিক আছে? আহ, দেখো, উদাহরণ দিলে আমরা রুল গুলো খুব সহজে শিখতে পারবো, খুব আমাদের সহজে বুঝতে হবে, ঠিক আছে? দেখো, দে আর লেস রিচ দেন ইউ, দে আর লেস রিচ দেন ইউ। দেখো, আমরা এখানে রুলের মধ্যে কি আছে, লেজের স্থলে নট এস বসবে। আমরা দেখো রুল যা আছে আমরা সেই অনুযায়ী শুধু বসালে দেখো হয়ে যাবে। দেখো, যা আছে সব ঠিক থাকবে, ঠিক আছে? দে আর, ওকে, লেজের স্থলে কি বসবে? নট এস বসবে, ওকে, নট এস। তারপরে কি আছে আমাদের, দেখো, এবং যে দেন আছে, সরি, নট এস, তারপরে কি আছে, রিচ আছে, ঠিক আছে? আমরা রিচ বসাবো। দেখো, তারপর আছে কি দেন, দেনের স্থলে কি বসবে? এস বসবে, ওকে, এস। তারপর আমাদের যে ইউ আছে, ওকে, ইউ। দেখো, তাহলে কি হলো, দে আর নট এজ রিচ এজ ইউ। মানে রুল অনুযায়ী যা আছে, আমাদের রুলের মধ্যে আছে যদি লেস ডট ডট দেন যুক্ত সেন্টেন্স থাকে, লেস ডট ডট দেন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে লেজের স্থলে আমরা কি লিখবো? নট এস বসাবো, এবং দেনের স্থলে আমরা এস বসাবো। দে আর লেস রিচ দেন ইউ, সেখানে আমরা লেসের জায়গায় কি নট এস বসিয়েছি, আর দেনের জায়গায় কি বসিয়েছি? এস বসিয়েছি, ওকে। আমাদের এই রুল অনুযায়ী আমরা যদি উদাহরণ দিয়ে বুঝি খুব সহজে বুঝতে পারবো। তারপর দ্বিতীয়টা দেখো, আমি দ্বিতীয়টা দেখে তোমাদেরকে, দ্বিতীয়টা আমাদের কি আছে, অলওয়েজ থাকলে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ করার সময় অলওয়েজ এর পরিবর্তে নেভার এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ আসবে। তাহলে আমরা সেন্টেন্সটা আগে লিখি, তাহলে আমরা বুঝতে পারবো। অলওয়েজ থাকলে, ওকে, অলওয়েজ যুক্ত, হ্যাঁ, ওকে। তাহলে আই আই অলওয়েজ সাপোর্ট ইউ, হ্যাঁ, ওকে, আই অলওয়েজ সাপোর্ট ইউ, ওকে। দেখো, আই অলওয়েজ সাপোর্ট ইউ, তাহলে আমরা কি বলেছি, যদি অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অলওয়েজ এর পরিবর্তে কি বসবে? নেভার বসবে। এবং এই যে আমাদের যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি আছে, যে সাপোর্ট, এই অ্যাফার্মেটিভ ওয়ার্ড শব্দটির বিপরীত শব্দ বসবে, ঠিক আছে? আর বাকি যা আছে সব ঠিক থাকবে। দেখো, এখন আই, আই এর সাথে অক্সিলারি ভার্ব কি বসে? এম বসে, ওকে, আই এম। এবার অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে, ওকে, নেভার, আই এম নেভার। সাপোর্টের যে অ্যাফার্মেটিভ শব্দটির যে বিপরীত শব্দ আছে, তাহলে সাপোর্টের বিপরীত শব্দ কি? কাউকে সমর্থন করা। আর কি এর বিপরীত শব্দ কি? এগেইনস্ট, মানে কি তার বিপক্ষে যাওয়া, ওকে, ওকে, এগেইনস্ট, হ্যাঁ, এগেইনস্ট ইউ, ওকে। তাহলে আই এম নেভার এগেনস্ট ইউ, আই এম নেভার এগেনস্ট ইউ। তাহলে দেখো, অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ করতে যাই, অ্যাফার্মেটিভ থেকে যদি আমরা নেগেটিভ করতে যাই, জাস্ট শুধু অলওয়েজ এর জায়গায় আমরা কি বসাবো? নেভার বসাবো, আর অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসাবো, ঠিক আছে? তাহলে আই অলওয়েজ সাপোর্ট ইউ, সেখানে আমরা কি বলছি? আই এম নেভার এগেনস্ট ইউ, ওকে। তারপর দেখো, 3 নাম্বার যে রুলটি আছে, 3 নাম্বার রুলটি কি আছে? টু ডট ডট টু থাকলে টু এর পরিবর্তে সো এবং টু এর পরিবর্তে দ্যাট, তারপরে সাবজেক্ট প্লাস
ক্যান নট অথবা কুড নট প্লাস বাকি অংশ। দেখ একটা উদাহরণ দেয়, উদাহরণ দিলে আমরা খুব সহজে বুঝতে পারবো। ঠিক আছে, যদি বলি যে রহিম ইজ টু উইক, টু টু উইক টু ওয়াক। ওকে, দেখো রহিম ইজ টু উইক টু ওয়াক, রহিম ইজ টু উইক টু ওয়াক। তাহলে আমরা এই জায়গায় এই আমরা যদি এটাকে অ্যাফার্মেটিভ আছে, আমরা এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? দেখো রহিম, ওকে যা আছে তাই, রহিম ইজ আছে, ইজও থাকবে, শুধু টু এর পরিবর্তে এই যে টু, টি ডাবল ও টু, এই টু এর পরিবর্তে কি বসবে? সো বসবে। ওকে, আমরা টু এর পরিবর্তে সো বসিয়ে দিলাম। তারপরে আমাদের কি আমাদের তারপরে যে অংশটা আছে উইক, এটা কি অ্যাডজেক্টিভ? হ্যাঁ, ওকে আমরা উইক এটাই রাখলাম। ওকে, উইক। তারপর টু, টু এর পরিবর্তে কি বসবে? দ্যাট বসবে। ওকে, আমরা যা রুলে আছে তাই আমরা শুধু বসাবো। এবার দেখো দ্যাট এর পরে কি বসবে? দ্যাট এর পরে হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। এবার দেখো দ্যাট এর পরে সাবজেক্ট, তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে কোন সাবজেক্ট বসবে? আমাদের বাক্যে যে সাবজেক্টটি আছে, বাক্যে আমাদের যে সাবজেক্টটি আছে ওই সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসবে। বাক্যে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টে কি বসবে? প্রোনাউন ফর্ম বসবে। এখন দেখো এখানে রহিম আছে, তাহলে রহিমের প্রোনাউন কি? হি। আমরা এখানে হি বসাবো। যদি এখানে যদি থাকতো হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে এখানে হি আছে, আমরা হি বসাইতাম। ঠিক আছে, মানে সাবজেক্ট যা থাকবে তার প্রোনাউন ফর্মটা বসবে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? রহিম, রহিমের প্রোনাউন কি? হি। ওকে, হি। এখন হচ্ছে কি সাবজেক্টের পরে কি বসবে? ক্যান নট অথবা কুড নট বসবে, ক্যান নট অথবা কুড নট বসবে। এখন কখন ক্যান নট বসবে, কখন কুড নট বসবে সেটা বলি। যদি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকে, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ক্যান নট বসাবো, আর যদি সেন্টেন্সটি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কুড নট বসাবো। আবারও বলছি, সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা ক্যান নট বসাবো, আর পাস্ট টেন্সে থাকলে কুড নট বসাবো। তাহলে আমাদের সেন্টেন্সটি কোন টেন্সে আছে? আমরা দেখতেছি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, তাহলে আমরা এখানে কি বসাবো? ক্যান নট বসাবো। ওকে, ক্যান নট। তাহলে ক্যান নটের পরে কি আছে? ওয়েক আছে। আমাদের দেখো আমরা এখানে কি বলেছি, তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসে। তাহলে বাকি অংশ কি আছে? আমাদের এই টু এর পরিবর্তে আমরা দ্যাট বসিয়েছি, তারপরে আছে কি শুধু ওয়াক আছে। কিন্তু ওয়াকের পরে, ওয়াকের আগে আমাদের কি টু এর পরে কি বসবে? এই দেখো কোথায়, এই যে টু এর পরে আমার পরিবর্তে আমাদের কি বসবে? দ্যাট বসবে। তারপরে কি সাবজেক্ট বসবে, আমরা সাবজেক্ট বসিয়েছি। তারপরে ক্যান নট অথবা কুড নট সেন্টেন্স অনুযায়ী, যদি আমাদের সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ক্যান নট বসাবো, আর পাস্ট টেন্সে থাকলে কুড নট বসাবো। ঠিক আছে, তারপর সেন্টেন্সের বাকি অংশ, বাকি অংশ কি আছে? ওয়াক আছে। ওকে, তাহলে আমরা ওয়াক লিখে দিলাম। ওয়াক। দেখো খুব ইজিলি, যা শুধু রুলটা যদি মাথায় থাকে তাহলে খুব ইজিলি তুমি করতে পারবা। রহিম ইজ টু ওয়েক টু ওয়াক, তাহলে এই রহিম ইজ আমাদের এতটুকু ঠিক আছে। টু এর পরিবর্তে কি বসবে? সো বসবে, বসিয়ে দিলাম। তারপর আমাদের যে অংশটি আছে উইক, আমরা উইক বসাইলাম। তারপর আমাদের আছে এখানে পরবর্তী যে টু আছে, এই টু এর পরিবর্তে আমরা কি বসাবো? দ্যাট বসাবো। ওকে, বসালাম। তারপরে সাবজেক্ট বসবে। কোন সাবজেক্ট? বাক্যে যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি বসবে, মানে সাবজেক্টের প্রোনাউন ফর্মটা বসবে। তাহলে এখানে রহিম আছে, রহিমের প্রোনাউন হি, আমরা হি বসিয়েছি। তারপর হচ্ছে সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান নট বসবে, আর ফার্স্ট টেন্সে থাকলে কুড নট বসবে। আমরা যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে আমরা ক্যান নট বসালাম। তারপর হচ্ছে কি সেন্টেন্সের বাকি অংশ ওয়াক আছে, আমরা ওয়াক বসিয়ে দিলাম। ওকে, দেখো তারপরে দেখো তারপরে যে আমাদের 4 নাম্বার যে রুলটি আছে, বোথ ডট ডট এন্ড থাকলে বোথ এর পরিবর্তে নট অনলি এন্ড, এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো বসবে। দেখ আমি যদি একটি সেন্টেন্স লিখি, বোথ রাজু এন্ড মিনা ক্যান ডু ইট। ওকে, দেখো বোথ রাজু এন্ড মিনা ক্যান ডু ইট, তাহলে আমরা কি বলছি? বোথ এর পরিবর্তে নট অনলি বসবে। ওকে, তাহলে নট অনলি, নট অনলি রাজু। ওকে, নট অনলি রাজু, এবং এন্ড এর পরিবর্তে কি বসবে? বাট অলসো বসবে। এন্ড এর পরিবর্তে কি বসবে? বাট অলসো বসবে। ওকে, বাট অলসো।
বাট অলসো। তারপর সেন্টেন্সের বাকি যা অংশ আছে সব ঠিক থাকবে। ওকে, মিনা ক্যান ডু ইট, মিনা ক্যান ডু ইট। ওকে, দেখো তাহলে যদি বোথ ডট ডট এন্ড যুক্ত সেন্টেন্স থাকে, তাহলে বোথ ডট ডট এন্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে বোথের পরিবর্তে নট অনলি, এন্ড এর পরিবর্তে বাট অলসো বসবে। বাকি সব কি থাকবে আমাদের ঠিক থাকবে। ওকে, তারপর দেখো আরেকটি রুল আছে। এই 10টি রুল যদি করো তাহলে হচ্ছে তোমার যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে সিস্টেম সেটা তোমার একদম ইজি হয়ে যাবে। আবার সেম এই রুলগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভও তুমি করতে পারবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তুমি যদি শিখতে পারো তাহলে এই রুলগুলো মাথায় রাখতে পারলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, জাস্ট অ্যাফার্মেটিভ থেকে যেগুলো পরিবর্তন হয়ে তোমার নেগেটিভ হয়েছে সেগুলো আবার পরিবর্তন হয়ে তোমার অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপর দেখো ভেরি থাকলে ভেরি এর পরিবর্তে নট এ লিটল হবে। যদি বলি যে আই এম ভেরি টায়ার্ড, ওকে, আই এম ভেরি টায়ার্ড, তাহলে আমাদের যা আছে সব ঠিক থাকবে। ওকে, ওকে, শুধু ভেরি এর জায়গায় কি বসবে, নট এ লিটল। ওকে, নট এ লিটল, ওকে, নট এ লিটল। তারপর কি আছে, টায়ার্ড আছে, সরি। ওকে, দেখো তাহলে ভেরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে যা শুধু ভেরি এর পরিবর্তে নট এ লিটল বসবে, ভেরি এর পরিবর্তে নট এ লিটল বসবে। আর যদি নেগেটিভ নেগেটিভ থেকে তোমাকে যদি বলে অ্যাফার্মেটিভ করতে তাহলে নট এ লিটলের জায়গায় তুমি শুধু ভেরি বসাই দিবা। যদি তোমার রুলগুলো যদি তোমার জানা থাকে, প্র্যাকটিস থাকে, তাহলে তুমি যেগুলো পরিবর্তন করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়েছে সেগুলো পরিবর্তন করে তুমি শুধু আবার কি করতে পারবে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারবে। আই এম ভেরি টায়ার্ড, সেখানে আমরা শুধু ভেরির জায়গায় নট এ লিটল বসিয়েছি, আমাদের সেন্টেন্সটি কি হয়ে গেছে। অতএব আমি তোমাদের পার্ট 1 এ যে 5টা রুল করিয়েছি এবং পার্ট 2 এ যে 5টা রুল করিয়েছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এই 10টা রুল তোমার যদি আয়ত্ত থাকে তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পর্যন্ত যে তোমার 2টা 3টা থাকে কি সেন্টেন্সে, সেগুলো তুমি একদম ইজিলি তুমি দিতে পারবে, আর কোনো প্যারা খাইতে হবে না।